পাঁচমিশালি সবজি, শাকের ডাঁটা আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে কিন্তু এখন অনেক মোটা মোটা শাকের ডাঁটা পাওয়া যাচ্ছে, আর এই শাকের ডাঁটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। এর আগে আমার পেজে শাকের ডাঁটা দিয়ে নিরামিষ রেসিপি একটা শেয়ার করা আছে, কিন্তু আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। প্রথমেই আমি এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, শাকের ডাঁটা, আলু, আর তারপরে নিয়েছি পটল, ঝিঙে, টমেটো। আর আপনারা মনে করলে এর মধ্যে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ধরনের সবজি দিতে পারেন, যেমন গাজর দিতে পারেন, বেগুন দিতে পারেন, বা আপনাদের পছন্দসই যে কোনো সবজি দিতে পারেন। প্রথমে আমি শাকের ডাঁটাগুলোকে বঁটি দিয়ে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আঁশ ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর তারপরে সমস্ত বাকি সবজিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এবং সেগুলোকে লম্বা লম্বা টুকরো করে সমস্ত একই সাইজে করে কেটে নিয়েছি। এই তরকারিটা কাটতে যা সময় লাগে, রান্না করতে কিন্তু খুব একটা বেশি কিছু সময় লাগে না। আর সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে শাকের ডাঁটা আর আলুটাকে কিন্তু একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। আপনারা চাইলে প্রেসারে একটা সিটি মেরেও নিতে পারেন। একটু নুন দিয়ে ভাপিয়ে নিলে কিন্তু এই শাকের ডাঁটা এবং আলুটা নরম হয়ে যাবে এবং তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। আর এরপরে আমি টমেটো এবং পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। সমস্ত আনাজপাতি আমার কাটা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 10-15 মিনিট মতো একটু ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়ি মাছগুলো ছোট ছোট নেবেন, এর থেকেও ছোট ছোট সাইজের চিংড়ি মাছ হলে কিন্তু এই সমস্ত চচ্চড়ি খেতে ভালো লাগে। এরপরে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি কুমড়োগুলোকে সবার আগে একটু ভেজে লাল লাল করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এবং ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়েও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ এবং কুমড়ো ভাজা হয়ে গেলে আবারও আমি একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবং তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা, আর একই সাথে দিয়ে দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা বা কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না, একদম কাঁচা লঙ্কা চেরা দিয়ে এই তরকারিটা রান্না করব। আর এরপরেই দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিয়েছি পটলগুলোকে একটু ভেজে নিয়েছি মশলার সাথে দিয়ে, তারপরে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে টমেটোর টুকরো, আর তারপরেই দিয়ে দিয়েছি একই সাথে কুমড়ো, আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে ঝিঙে। সমস্ত সবজিগুলো দেওয়ার পর সবার শেষে দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা আলু এবং ডাঁটাগুলো। আর কিছুই নয়, এরপরে এর মধ্যে অল্প একটু নুন, একটু হলুদ, একটু চিনি সমস্ত কিছু দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল দেবো না, এই সবজি থেকে যে জল বেরোবে সেই জল দিয়েই কিন্তু সমস্ত রান্নাটা আমি করব। আর তাতে কিন্তু এই রান্নার স্বাদও কিন্তু হবে দ্বিগুণ। কোনো রকম জল দিলে কিন্তু এই তরকারিটা একটু ঝোল মতো হয়ে যাবে, খুব একটা খেতে ভালো লাগবে না। দেখুন তরকারি থেকে এমনিতেই কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও মিশিয়ে দিয়েছি। রান্নাটা মোটামুটি হয়ে এসছে, নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিয়েছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো বলতে এখানে আছে ধনে, জিরে আর একটু মৌরি গুঁড়ো। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই রান্নাটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবং খুব সুন্দর একটা ভাজা মশলার ফ্লেভার বেরোয়, আর এই সবজিটা কিন্তু খেতেও খুব ভালো হয়। রান্নাটা একেবারেই রেডি, সমস্ত সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই রান্না করা তরকারিটা একটা প্লেটের মধ্যে করে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু রুটির সাথেও রাতের বেলা ডিনারে এই সবজিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সকলের পরিবার, আর আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রান্নার সাথে।